মঙ্গলবার শ্রী শ্রী বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে মালদার বিভিন্ন প্রান্তে লোকনাথ বাবার পুজো পাঠ হয়ে গেল ভক্তিনিষ্ঠা সহকারে। বাবা লোকনাথের জন্ম বাংলা 1137 বঙ্গাব্দের 18ই ভাদ্র। আধ্যাত্মিক শক্তির অধিকারী বাবা লোকনাথ 1297 বঙ্গাব্দের 19 জ্যৈষ্ঠ 160 বছর বয়সে দেহত্যাগ করেন। সেই অনুযায়ী মঙ্গলবার 19 জ্যৈষ্ঠ শ্রী শ্রী বাবা লোকনাথের 135তম তিরোধান দিবস। তাই এই পুণ্যতিথি উপলক্ষে এদিন মালদার বিভিন্ন প্রান্তে ভক্তিনিষ্ঠা সহকারে বাবা লোকনাথের পুজো অনুষ্ঠিত হয়। মালদা শহরের রথবাড়ি চার্চপাড়া বাবা লোকনাথ পুজো কমিটি, ঝলঝলিয়া বাবা লোকনাথ নাট্য সংস্থা, রথবাড়ি বাবা লোকনাথ সংঘ, উত্তর কৃষ্ণপল্লীর ব্যাংক কলোনি, পুরাতন মালদার মঙ্গলবাড়ি স্কুলপাড়ায় বাবা লোকনাথ ধাম ওয়েলফেয়ার সোসাইটি, গাজলের সুকান্ত পল্লী সহ বিভিন্ন এলাকায় বাবা লোকনাথের পুজো আরাধনা অনুষ্ঠিত হয় ধর্মীয় শুদ্ধাচার মেনে। লোকনাথ ধাম ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় 2 দিনব্যাপী লোকনাথ মিলন মেলার আয়োজন করা হয়েছিল। আজ তার প্রথম দিন। আজ বাবার 135তম জন্ম দিবস উপলক্ষে আমরা এখানে প্রত্যেকে সমবেত হয়েছি, প্রত্যেকে উপস্থিত হয়েছি। বাবার তিরোধান দিবস উপলক্ষে আমরা প্রত্যেকবারই একটা অনুষ্ঠান করি। এবারও আমরা 2 দিনের প্রোগ্রাম রেখেছি। বাউল উৎসব, নরনারায়ণ সেবা, জনসাধারণের সেবার জন্য আমরা কিছু আয়োজন করেছি। এগুলো আমরা সামাজিক অনুষ্ঠান করব। আমাদের বাৎসরিক পুজো 27তম শ্রী শ্রী বাবা লোকনাথের বাৎসরিক পুজো। আমরা এবারও 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আজকে আমাদের পুজো এবং প্লাস আমাদের নরনারায়ণ সেবা আছে। 1996 সাল থেকে আমাদের এই পুজোটা স্টার্ট হয়। আমাদের ক্লাবের নাম তরুণ সংঘ, সুকান্ত পল্লী, সার্বজনীন। তো আমরা প্রতি বছরই এই সময় লোকনাথ বাবার পূজা করি, শ্রী শ্রী লোকনাথ বাবার। তো আমাদের এখানে আজকে পুজো হচ্ছে। এখন সন্ধ্যাবেলা খিচুড়ি প্রসাদ আছে, তারপরে আমাদের বাউল সঙ্গীত আছে আজকে, এবং 3-4টার সময় আর্ট আছে। কালকে আছে নৃত্য প্রতিযোগিতা, আর বিচিত্রা অনুষ্ঠান আছে আমাদের তৃতীয়ত। শাহপুর বড় কালীপুরে এক বাবা লোকনাথ মন্দির স্থাপন করলাম, পান প্রতিষ্ঠা। তার জন্য বাবা লোকনাথ মন্দিরে পুজো। ম্যাক্সিমাম লোকনাথের ভক্ত, লোকনাথ মানেই আমার জান। লোকনাথ পূজাটা দিলাম।